হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে রেসিপি নিয়ে হাজির হয়েছি কচুমুখির ভর্তা। তো আপনারা এই সবজিটা সবাই চিনেন, বিশেষ করে গ্রাম বাংলার মানুষগুলো এই সবজি খেতে খুব পছন্দ করে। কেউ বা বলে কচুমুখী, আবার কেউ বা বলে সজি। যে অঞ্চলে যে ভাষায় ব্যবহার করা হোক না কেন, খেতে অসাধারণ এই সবজিটি। তো আমি আজকে আপনাদেরকে এই কচুমুখির ভর্তা বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। তো কড়াইয়ে আমি পানি বসিয়ে দিয়েছি, পানি ফুটে এসেছে। এখন এখানে দিয়ে দিব আমি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। এবং আমি এখানে কচুমুখিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই স্কিনটা সহ আমি সেদ্ধ করে নেব, স্কিনটা ছাড়িয়ে নিব না। তো এখন এগুলো আমি গরম পানিতে দিয়ে দিব। এই কচুমুখিগুলো একটু নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব, অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এখন ঢাকনাটা তুলে দেখব কি অবস্থা, সিদ্ধ হয়েছে কিনা। অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। আপনারা চেষ্টা করবেন কচুমুখিটা খুব ভালোভাবে সিদ্ধ করার জন্য। যত ভালো সিদ্ধ করবেন ততই ভালো ভর্তাটা হবে। তো আমার সিদ্ধ হয়ে এসেছে কচুমুখিটা। এখন আমি চুলাটা অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবো। চুলাটা বন্ধ করে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসছি। তো 2 মিনিট পরে আমি ফিরে আসলাম। ঢাকনাটা তুলে নিব, স্ট্রেনারের সাহায্যে তুলে নিব সবগুলো কচুমুখি। আপনারা অবশ্যই ঠান্ডা পানি ইউজ করবেন না কচুমুখির ভর্তাতে, টেস্ট চেঞ্জ হয়ে যাবে। তো গরম পানিটা থেকে ঝরিয়ে আমি প্লেটে নিয়ে নিয়েছি। এখন দেখবেন কত সহজে এই স্কিনগুলো পরিষ্কার হয়ে যায়। দেখেন, এক হাত দিয়ে পরিষ্কার করতে পারবেন, জাস্ট উপর থেকে একটু চাপ দিলেই খোসাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে সবগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে পরিষ্কার করে। আমি যেহেতু এই বাটির মধ্যে ভর্তাটা বানাবো, তো এখানে আমি কচুমুখিগুলো খোসা ছাড়িয়ে ছাড়িয়ে রাখবো। ঝটপট আমি আরেকটি খোসা ছাড়িয়ে নিলাম। দেখুন, খুব সহজে খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। তো এভাবে আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নিব গরম গরম অবস্থাতেই। সহ্য করার মতো গরমে খোসা ছাড়িয়ে নেবেন। তো আমি এখানে সব এক এক করে খুব ভালোভাবে পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর ভালোভাবে সিদ্ধ হলে এমনিতেই খুব সহজে খোসাগুলো পরিষ্কার হয়ে যায়। তো আপাতত আমি এখানে খোসাগুলো পরিষ্কার করে রেখেছি। ম্যাশ করব না, এখন একটু পরে ম্যাশ করব, কারণ আগে আমি কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে যা যা উপকরণ তা ভেজে নিব। তো এখানে আমি চুলার মধ্যে কড়াই নিয়ে এসেছি। কড়াইটা গরম হয়ে এসেছে আমার। এখন এখানে দিয়ে দিব আমি সরিষার তেল, আর দিয়ে দিব 6-7টা শুকান মরিচ, যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন ভর্তার মধ্যে। এগুলো ভালো করে আমি ভেজে নেব। তো শুকান মরিচ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, ভাজা হয়ে এসেছে আমার। এখন নামিয়ে নেব। মরিচগুলো নামিয়ে নিলাম প্লেটের মধ্যে। এখন এই মরিচ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ দেব, কুচানো পেঁয়াজ। আগে আমি ধুয়ে কেটে রেখেছিলাম। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো হালকা বাদামি রং করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে এসেছে।
হালকা বাদামি রং চলে এসেছে, মানে খুব একটা ভাজাও না আবার কাঁচাও থাকবে না, পেঁয়াজের যেন কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি পেঁয়াজগুলো নামিয়ে নেব। তো এখন আমি যে বাটিতে ভর্তাটা বানাবো সে বাটিতে নিয়ে নিব ভাজা শুকান মরিচগুলো এবং মরিচের গায়ে নিয়ে নিব স্বাদ মতো লবণ। আমি হাতটা আগে ধুয়ে এসেছি, এখন হাত দিয়ে এই শুকান মরিচগুলো ভাঙবো। আপনারা চাইলে বাটনাতেও বাটতে পারেন। মরিচগুলো ভেঙে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব ভাজা পেঁয়াজ, মিক্স করে নেব মরিচের সাথে, এবং এখানে দিয়ে দেব এখন সরিষার তেল। 1 থেকে 1.5 চামচ সরিষার তেল দিয়ে হয়ে যাবে। তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মরিচ আর পেঁয়াজ। এখন আমি এই মরিচ পেঁয়াজগুলোর সাথে মিক্স করে কচুমুখিগুলো ম্যাশ করে নিব। তো মরিচ পেঁয়াজগুলোর সাথে আমার কচুমুখিগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব শেষ পর্যায়ে একটু আচারের তেল, 1/2 চা চামচ পরিমাণে, এবং মেখে নিব। তো ভর্তাটা আমি ভালো করে মেখে তেল দিয়ে প্লেটে নিয়ে নিয়েছি এবং একটা শুকান মরিচ ভাজা আর একটু পেঁয়াজের ফালি দিয়ে ডেকোরেশন করেছি। দেখুন, দেখতে খুব ইয়াম্মি লাগছে। তো আমার রেসিপিটি এভাবে ফলো করলে অবশ্যই খুব সুস্বাদু হবে এই কচুমুখির ভর্তাটি। তো আপনারা রেসিপিটির স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আর কেমন লেগেছে কচুমুখির ভর্তাটি আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা যা জানেনই তো যে আপনাদের লাইক আর কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।